তেলাপিয়া মাছ মানুষ খায়, এটা খেতে কেমন? একদম ভালো না, বৃষ্টি গন্ধ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। তো দেখতে দেখতে রোজা একেবারে শেষের দিকে চলে আসলো। একেবারে শরীর ক্লান্ত থাকে সবসময়ই, মানে রোজা থেকে সারাদিনে এত পরিশ্রম, তারপরে হচ্ছে দিন শেষে হচ্ছে রান্না করার জন্য চলে আসতে হয় রান্নাঘরে। কারণ হচ্ছে দুই রাত্রের তরকারি, ইফতার এগুলো সব কিছু রান্না করতে হয়। তো এই জন্য আজকে চিন্তা করলাম যে হচ্ছে কি করব, হাতে মাখানো হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। সেটা হচ্ছে হাতে মাখিয়ে কষাবো না। আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছটা রান্না করব। অনেকে তেলাপিয়া মাছ কথাটা যেটা বললাম, যে অনেকে তেলাপিয়া মাছ মোটেও পছন্দ করে না। বলে যে এটা কি মানুষ খায়, একেবারে গন্ধ লাগে অনেকের কাছে, বা একটু গরিবদের খানা এরকম বলে। কিন্তু আসলে তা তা না। যার যার রুচি, আপনার ভালো লাগবে না আপনি খাবেন না, আপনাকে খেতে বলছে কি? আমাদের ভালো লাগে আমরা খাই, এটা এমন কিছু না। তো তারপরেও হচ্ছে আপনার হলো রান্না বিভিন্ন প্রসেস করে রান্না করলে পরে এটা ভালো লাগে। সবার রুচি একরকম হতে হবে এটা নয়। যার যার ইচ্ছা মতো, যার রুচি অনুযায়ী সে রান্না করে খাবে। তো আজকে আমি যে ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে ট্যাংরা মাছটা রান্না করব। তো এটাকে হচ্ছে প্রথমে হচ্ছে সব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ মরিচকে সমস্ত প্রকার মশলা দিয়ে এটার মধ্যে হচ্ছে বাটা মশলাগুলো একসাথে দিয়ে সুন্দর করে যে ঢ্যাঁড়সটাকে আগে মাখিয়ে নিলাম। ঢ্যাঁড়সটার মুখটা শুধু একটু ফাটিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন হচ্ছে ট্যাংরা মাছটা দিয়ে এটা সুন্দর করে একদম কুচলিয়ে কুচলিয়ে মাখিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এটা যত বেশি মাখানো যাবে তত বেশি এটা হচ্ছে মজাটা লাগবে। এমনি অন্যভাবে ভেজে কষিয়েও রান্না করা যায়, কিন্তু না, আমি আজকে ওভাবে না। আমি আজকে জাস্ট হচ্ছে আপনি শুধু হাতে মেখে রান্না করব। ২ রাত্রের তরকারি রান্না করব। তো হচ্ছে ২ রাত্রের তরকারি রান্না করবে। এটা হচ্ছে আপনার শেষ রাত্রের দিকে খাবো। শেষ রাত্রে আসলে অনেক ঝোল খাওয়ার অতটা ভালো লাগে না, অনেকে পছন্দ করে। তো আমি এই যে রান্না দেখেন প্রায় শেষের দিকে। এদিকে আবার আরেক কড়াইতে আপনার হচ্ছে তেলাপিয়া মাছটা রান্না করব। ওটা রান্না করব সন্ধ্যা রাতের জন্য। তো তেলাপিয়া মাছটা হচ্ছে আমার বাসায় আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। বিশেষ করে আমার বড় ছেলে ও তেলাপিয়া মাছ ভাজি, ভুনা সব খুব পছন্দ করে। তো এই জন্য ওর জন্যই মূলত ও যখন বাসায় আসে তখন হচ্ছে ওর জন্য আমি তেলাপিয়া মাছটা বিশেষ করে মানে বড় সাইজ যেটা সেটা এনে রাখি। ও এটা অনেক বেশি পছন্দ করে। তো অনেকেই এটা বলে যে তেলাপিয়া মাছ খেতে হয় না, তেলাপিয়া মাছ ভালো না, হ্যাঁ, এটা সেটা অনেক কিছু বলে। কিন্তু আসলে কোনটা ভালো আর কোনটা খারাপ কিভাবে বুঝবো? প্রতিটা খাবারের মধ্যেই ঝামেলা আছে, ভেজাল আছে। তো যাই হোক, তো আমি এই তেলাপিয়া মাছটাকে একটু টমেটো দিয়ে কষিয়ে নিলাম। তো টমেটোটা আমার ছেলে অনেক পছন্দ করে। এর মধ্যে ১ পিস বেগুন দিয়েছি। বেগুনটাও হালকা একটু করার জন্য, মানে তরকারি অল্প একটু করার জন্য। তো যাই হোক, আপনার সুন্দর করে এগুলোকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে অল্প ঝোল দিব। দিয়ে এটার উপর দিয়ে হচ্ছে আপনার যেহেতু মাছ ভাজি করা আছে, ঝোলটা কম দেবে, এই জন্য উপর দিয়ে মাছটা এখনই দিয়ে দিলাম। সারাদিন রোজা রেখে একদমই ক্লান্ত হয়ে যেতে হয়। ইফতারের টাইমে রান্নাবান্না করাটা খুবই কষ্টকর। আমার ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছে। এই দেখেন অনেক সুন্দর, ঝোলটা একদম মাখো মাখো রেখেছি। তো এভাবে ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো অন্যদিকে আমার তেলাপিয়া মাছের তরকারিটাও প্রায় হওয়ার দিকে। তো এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়ো নামানোর আগ দিয়ে জিরার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিব কিছুক্ষণ, বেশি না, ২ মিনিটের মতো। এই দেখেন পুরো তরকারিটা হয়ে গেছে, ঝোলটা শুকানোর দিকে। রান্নাটা শেষ, দেখেন কালারটাও বেশ চমৎকার হয়েছে। এরকম তরকারি খেতে আমার কাছে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।